একদিন হযরত মুসা আলাইহিস সালাম কোন এক মজলিসে উনার উম্মতের সাথে আলোচনা করছিলেন। ওখানে কোন এক শ্রোতা উম্মত দাঁড়ায়া উনাকে একটি আশ্চর্য প্রশ্ন করলো, উদ্ভট টাইপের প্রশ্ন, অপ্রয়োজনীয় প্রশ্ন, যে উত্তর না জানলে কোনো অসুবিধা ছিল না। উনি উত্তর না দিলেও কোনো অসুবিধা ছিল না। এটা কোনো মাসলা মাসায়েল না, এমনি বেড়ার মন চাইছে দাঁড়াইয়া প্রশ্ন করলো, ও মুসা আলাইহিস সালাম, আমি জানতে চাই, বলুন তো বর্তমান পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী মানুষ কে? মুসা আলাইহিস সালাম যদি বলতেন, আমি এটা দিয়ে তোমার কাম কি? মাঝে মাঝে লোকের এমন কিছু প্রশ্ন করে, কোনো প্রয়োজন আমাদের জিজ্ঞাসা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা মা জান্নাতি না জাহান্নামী? আচ্ছা, আমি আপনার উল্টা যদি প্রশ্ন করি, উনি জান্নাতি না জাহান্নামী এটা জানে তোমার কাম কি? তখন উত্তর দেব, না হুজুর, এমনি কইছি আরই, ঠিক না? কবে যে এটা জানলো আমার কিছু আসে যায় না, এটা না জানলেও কোনো অসুবিধা নেই। তো জিগাইলেন কেন? এমনি মন চাইছে। হযরত মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করলো, বর্তমান পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী মানুষকে? মুসা আলাইহিস সালাম সরল মনে উত্তর দিয়ে দিলেন। মনে মনে ভাবলেন, আমি হলাম তাওরাত, যেই নবীর উপর নাজিল হয়েছে সেই নবী। আমি তো সেই মুসা, যে মুসার সাথে তুর পাহাড়ে স্বয়ং কথা বলে। কে কথা বলেন আপনারা? কে বলে? আমি তো সেই মুসা যার সাথে সরাসরি আল্লাহ কথা বলে। এই জন্য তিনি মনে মনে ভাবলেন, আমার চেয়ে বড় আলেম আর কে আছে? তাই তিনি উম্মতকে জবাব দিয়ে দিলেন, বর্তমান পৃথিবীতে সবচেয়ে বেশি জ্ঞানী হলাম আমি নিজে। আল্লাহ তাআলার কাছে জবাবটা পছন্দ হলো না। তাই আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের উপর আপনার নির্দেশনা দিলেন, ওহী নাজিল করলেন, মুসা তুমি এখান থেকে চলে যাও মাজমাউল বাহরাইন নামক একটি এলাকা, যেখানে দুই নদীর সঙ্গম স্থল। দুই নদী এক জায়গায় মিলিত হয়েছে, ওই জায়গাটার নাম মাজমাউল বাহরাইন, যেটা মুসা নবী চিনে। যেমন আমাদের পদ্মা, মেঘনা, যমুনা মিলিত হয়েছে একটা মোহনায়। ওই মোহনাতে মাঝে মাঝে কিন্তু বিভিন্ন স্টিমার, বিভিন্ন লঞ্চ ডুবেও যায়। ওখানে স্রোত থাকে একটু বেশি। চাঁদপুর পার হলে এই মোহনা পাওয়া যায়। যদি পদ্মা, মেঘনা, যমুনা যেখানে মিলিত হয়েছে এই শব্দ বলি, আমরা কি দাউদকান্দি এই যে একটা গোমতী ব্রিজ আছে এটা বুঝি? এখানে কি মেঘনা নদী আইছে নাকি? আমাদের সবার ব্রেন যেমন যাবে চাঁদপুরের ওই দিকটায়। হযরত মুসা চিনেন মাজমাউল বাহরাইন কোনটা। আল্লাহ বললেন সেখানে যাও। মুসা নবী আল্লাহকে বললেন, আল্লাহ সেখানে কেন যাব? আল্লাহ বললেন, সেখানে আমার একজন বান্দা আছে যার নাম হলো খিদির। আরবিতে শুদ্ধ শব্দ যেটা হাদিসে আছে সেটা হলো খাদির, খায়ের উপরে জবর। বাংলাদেশের মানুষ কয় খিজির আলাইহিস সালাম, নাম শুনছেন? ওখানে আমার একজন বান্দা আছে খিজির, খাদির। উনার কাছে গিয়ে তুমি কিছু এলেম শিখে আসো। এখন আপনাদের কাছ থেকে আমি জানতে চাই, আল্লাহর আদেশ মানা নফল না ফরজ? এখন মুসা নবীর আল্লাহ কয় এলেম শিখতে যাও। আল্লাহ বুঝাইয়া দিলেন, এই জমিনে তোমার চেয়ে বড় আলেম আছে। অথচ কিছুক্ষণ আগে নবী মুসা উত্তরে কি বলছিল? জমিনে সবচেয়ে বড় আলেম কেডা? উনি নিজে। মুসা আলাইহিস সালাম চলে গেলেন ওনার সাথী একজন সাথে নিয়ে। কেউ বললেন তিনি তার ভাতিজা ছিলেন, কেউ বললেন বাগিনা ছিলেন। উনি একজন সঙ্গী সাথে নিলেন। আর আল্লাহ তাআলা বললেন, মুসা যাওয়ার সময় নাস্তা খাওয়ার জন্য কিছু মাছ ভাজি কইরা
তোমার ফোটলায় কইরা নিও। আর যদি কোথাও এই ভাজি মাছ জীবিত হইয়া সমুদ্রে লাফ দিয়া পইরা যায়, ওখানে খুঁজা দেখবা খাজির আলাইহিস সালাম সেখানেই আছে। মাছ যদি ভাজি হয়, মাছ জীবিত থাকে না মরা? মরা মাছ জীবিত করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? এই জন্য মূসা নবী আল্লাহর এই বিষয়ে কোনো প্রশ্ন করেন নাই। মরা মাছ জীবিত হইয়া সাপ লাফ দিয়া সমুদ্রে পড়ে যাবে যেখানে, ওখানে খুঁজে দেখবে খিদির আছে। হযরত মূসা আল্লাহকে প্রশ্ন করেন নাই, কারণ তিনি জানেন মরা মাছ জীবিত করার ক্ষমতা আল্লাহর। আমরা যখন মরে যাব, আল্লাহকে আমাদের জীবিত করবে না? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই জমিন থেকে তোমাদের বানাইছি, এই জমিনে তোমাদেরকে আবার ফিরিয়ে দেব, এবং এই জমিন থেকে আরেকবার তোমাদেরকে জীবিত করে আমার সামনে দাঁড় করাবো। হযরত মূসা আলাইহিস সালাম চলে গেলেন, মাজমাউল বাহরাইন নামক এলাকা পার হয়ে গেলেন। উনার ক্ষুধা লাগলো, চলতে কষ্ট পাচ্ছেন, কিছুটা ক্লান্তি। উনি আবার উনার সঙ্গীকে বলল, ও মিয়া, ক্ষুধা লাগছে, একটু খাবার টাবার বাইর করো পোটলা থেকে। তখন সঙ্গী উনাকে বললেন, হুজুর, ঘটনা তো একটা ঘটে গেছে। কি ঘটনা? নাস্তা করার জন্য যে মাছ ভাজি করে আনছিলেন, আমি দেখছি পিছনে এক জায়গায় পোটলা থেকে একটা মাছ জীবিত হইয়া লাফ মাইরা পানির মাঝে পইরা গেছে। মূসা আলাইহিস সালাম বলে, আরে মিয়া, আরো আগে কইলা না কেন? হিয়ানে তো আসল কাম। আমি যার কাছে এলেম শিকার জন্য আসছি, আমার আল্লাহ তো বলছে ওখানে তাকে পাবো। ওই জায়গাটা চিনবানি? হুজুর চলেন সামনে দেখি চিনি কিনা। এখন দুইজন মিলে আবার ফিরে আসলো, এসে দেখে ভাজি মাছটা যে জায়গায় পড়ছে, ওখানের পানির মাঝে কিছু তেলের চিহ্ন লাইগা আছে। মাছ ভাজি করলে তেল লাগেনি? তো ভাজি মাছ যে লাফ দিয়া পড়ছে, ওখানে তেল ভাসতেছে। মূসা আলাইহিস সালাম এবার সেখানে খোঁজাখুঁজি শুরু করলেন। খুঁজতে খুঁজতে আল্লাহর এক বান্দাকে পেলেন, পাইয়াই তাকে বললেন, আপনি কে? উনি বললেন, আমার পরিচয় হলো আমি খাদির। তুমি কে? আমার নাম হলো মূসা, আমি বনি ইসরাইলের নবী। সুবহানাল্লাহ পড়েন। তো তুমি আমার কাছে কেন আসছো? হযরত মূসা আলাইহিস সালাম বলেন, আমি আল্লাহর আদেশে আপনার কাছে এসেছি। আল্লাহ বলেছেন আপনার থেকে কিছু এলেম শিখতে। হযরত খাদির আলাইহিস সালাম জবাব দেয়, না, আমি যাকে তাকে আমার স্কুলে ভর্তি করি না, যারে তারে আমি ছাত্র বানাই না, এলেম শিখাই না, তুমি যাও গা। এখন মূসা আলাইহিস সালাম বিনয়ের সাথে বলতেছে, না, দয়া করে আমার একটু আপনি ছাত্র বানান, আপনি কিছু এলেম আমারে শিখান, যে এলেম আল্লাহ আপনারে শিখাইছে। আল্লাহ আমার অর্ডার দিছে যেন আপনার থেকে এলেম শিখি। তখন খাদির আলাইহিস সালাম জবাব দেন, যদি আমার কাছে ছাত্র হইয়া শিখতে চাও তাহলে শর্ত আছে। মূসা নবী কয়, যে কোনো শর্ত দেন, শর্ত মানতে আমি রাজিও আছি। আগে কইছিল দুনিয়ার সবচেয়ে বড় জ্ঞানী আমি, এখন এলেম শিখতে যাইয়া খাইতাছে না কানি সুবানি। এখন যাইয়া এমন এক শিক্ষকের হাতে পড়ছে, বেড়া কয়, বোধ দিয়ে করবো না, তোমার মতো ছাত্র আমার স্কুলে জায়গাই নাই। অথচ কিছুক্ষণ আগে উনি বলছিলেন আমি সবচেয়ে বড় আলিম। আল্লাহ বুঝাইছে, ও মূসা, আলেমের উপরও বড় আলেম। হুজুর কি শর্ত দেবেন বলেন? হযরত খাদির আলাইহিস সালাম শর্ত দিলেন, আমি কত কাজ করবো, যা মনে চায় আমার সামনে পড়া আমি কইরা লাই।
তবে আমার কোনো কাজ দেখে প্রশ্ন করা যাবে না, এটাই হলো শর্ত। যদি প্রশ্ন করো তাহলে ছাত্রত্ব ক্যান্সেল হয়ে যাবে। হযরত মূসা নবী বলে দ্যাটস ওকে, শর্ত মানতে আমি রাজি। এবার তার স্কুলে ভর্তি হলেন। হযরত মূসা আলাইহিস সালামের সাথে উনি চলছেন, উনার সাথে মূসা চলতেছে। পর পর তিনটি ঘটনা ঘটছে। হযরত মূসা আলাইহিস সালাম দেখলেন একজন ব্যক্তি উনাকে নৌকা দিয়া হযরত মূসাকে সহ পার করাইছে। নদী পার হইয়া ওই পাশে যাইয়া উনি একটা কুড়াল লইয়া নৌকাটা কোদাল দিয়া কাইটটা পানি ডুবাই দিছে। মূসা নবী কয় কামটা করলেন কি? বেটা উপকার করছে আর আপনি বেটার নৌকা। খিদির আলাইহিস সালাম বলে আমি প্রশ্ন করতে না মানা করছি? কয় সরি। সামনে যায় দেখে একটা ছোট্ট বাচ্চা রাস্তার মাঝে খেলা করতেছে। হযরত খিদির আলাইহিস সালাম তারে তুইলা মাথায় তুলে একটা আছাড় মারছে, জায়গায় শেষ। মূসা নবী কয় ছোট্ট একটা বাচ্চা কি অপরাধ করছে, আছাড় দিয়া মেরে লাইলেন। খিদির আলাইহিস সালাম কয় কইছি না প্রশ্ন করবা না, যাও ছাত্রত্ব ক্যান্সেল। মূসা কয় আবার সরি। কিছুক্ষণ পরে আরেক ঘটনা, এক জায়গায় গেছে, দুইজনের ক্ষুধা লাগছে। হযরত মূসা আলাইহিস সালাম খিদির আলাইহিস সালাম পরামর্শ করছে কি করি, খাবার তো সাথে নাই। ওই বাড়িতে চলেন, ওদের কাছে বলি আমরা তোমাদের মেহমান হতে চাই, একবেলা একটু খাওয়াও, রুটি পানি বাট মাত কিছু থাকলে মুড়ি টুড়ি দেও, চানাচুর টানাচুর খাই। বাড়িওয়ালা শূন্য কয় না, খানা টানা নাই, জানগা খানা দিই না আমরা, সরেন। এবার বাড়ি থেকে বের হওয়ার সময় দেখে তাদের বাড়িতে একটা সাইড ওয়াল আছে, ওই ওয়ালটা কাইট হইয়া রইছে। হযরত খিদির আলাইহিস সালাম কয় মূসা দুজনে মিললে আগে ওয়ালটা একটু সোজা করি, পরে যামু। মূসা কয় হেরা খানা দেন, আবার হেরার ওয়াল কিল্লে সোজা করবেন, কাম বুঝি নাই। হযরত খিদির আলাইহিস সালাম বলে মিয়া প্রশ্ন করতে মানা করছে, আবার করলা বুঝি, যাও তোমার ছাত্রত্ব। এখন আর তুমি সরি কইলাও আমি ছাড়মু না, কারণ অপরাধ 3 বারের বেশি ক্ষমা করা হবে না। হযরত মূসা আলাইহিস সালাম এবার ভাবতেছে বেড়ার কাছে 3 বার সরি কইছি, বেড়া এখন আর শুনবই না। তাই ভাবতেছে আরে এলেম শিখতে আইছি, কপালে বুঝি এলেম। রওনা দিছে। এবার খিদির আলাইহিস সালাম কে মূসা খাড়াও, এলেম না শিখতে আইছিলা? কই জি হুজুর আইছিলাম তো, এলেম টেলেম তো শিখাইলেন না। ও তাহলে এলেম একটু নিয়ে যাও। এই যে 3টি ঘটনা ঘটছে এগুলা আমি ঘটাই নাই, এই কাজগুলো ঘটাইছে কে? কারণ শুনে যাও তুমি। এবার হযরত খিদির আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে বললেন শোনো, ওই যে নৌকাওয়ালা আমাদেরকে পার করালো, কিছুক্ষণ পরে আমার আল্লাহ আমারে জানাইছে কিছুক্ষণ পরে এলাকার জালেম বাদশাহ ওই নদীতে যত নৌকা আছে সবগুলো সিজ করে নেবে, গসব করে নেবে, লুণ্ঠন করে নেবে। আমি জানি এই লোকটার নৌকাটাও জালেম বাদশাহ নিয়ে যাবে। এই লোকটা যেহেতু তোমার আমার উপকার করছে, তাই আমি নৌকাটা ছিদ্র কইরা ডুবাইয়া দিছি, আর নৌকা পানির তলে চলে গেছে। বেড়া আগামীকাল পরশু অথবা তার পরের দিন নৌকা তুললা ঠিক করতে পারবো। এর মাঝখানে যত নৌকা সব জালেম নিয়ে যাবে, হেডটা বাইসা গেল। মূসা কয় তাইলে বালা কামি করছেন। ওই যে রাস্তার মাঝে একটা ছোট্ট ছেলে খেলতেছিল, আছাড় মারছিলাম। কই জি। কেন মারছি এবার শোনো। আমার আল্লাহ আমারে জানাইছে বাচ্চাটার মা বাবা 2 জন মুমিন, কিন্তু এই বাচ্চাটা বড় হইয়া সে হবে কাফের। তারপরে সে তার মা বাবা 2 জনেরও কাফের বানাইবে, বানাইয়া 3 জনে মিলে জাহান্নামে ডুববে। আমার আল্লাহ কইছে তার আছাড় মাইরা মাইরা লাভ,
তাহলে মা বাপ দুইজন রে কাফের বানাইতে পারবে না, সে একা জাহান্নামে যাক, মা বাপ তো বাঁচা গেল। মুসা নবী কই কামের কামি করছেন, জাহান্নামী হইতো কয়জন? ওয়াজ কি বাড়িটা নিবেননি? তাহলে জবাব দিয়েন, জাহান্নামী হইতো কয়জন? এখন একজন রে পাঠাইছে, বাইসা গেল কয়জন? মানুষের জীবনের দাম বেশি না আল্লাহর জান্নাতের দাম বেশি? ইয়েস, এই জন্য তো আমরা যুদ্ধের মাঠে শহীদ হইতে পরোয়া করি না, ঠিক কিনা? আল্লাহর জান্নাত পাওয়ার জন্য হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে যায় এমন আল্লাহর বান্দাও আসে না নাই? শহীদ হলে কি পাওয়া যায়? শহীদ হলে কি পাওয়া যায়? একজন রাসার মাইরা জাহান্নামে পাঠাইছেন, ভালো কাম করছেন। কমপক্ষে তার মা বাবা দুইজন তো জাহান্নামী হয় নাই, তারা তো বাইসা গেল। তারপরে বললেন, এবার শোনো, ওই বাড়িওয়ালার কাছে খাবার চাইছিলাম, তারা আমারে খাবার দেয় নাই, তারা খাবার দেয় নাই, কিন্তু তাদের ওয়াল আমি কেন তোমারে নিয়ে সোজা করছি? এই বাড়িতে একজন ভদ্রলোক ছিল যে মারা গেছে, তার দুইটা ছোট ছোট নাবালেগ বাচ্চা আছে। ওই ভদ্রলোক তার সঞ্চিত কিছু টাকা পয়সা একটা মটকার ভিতরে, একটা মাটির পাতিলের ভিতরে বইরা, এটা মাটির নিচে রাইখা গেছে, ঠিক এর উপরে সেই ওয়ালটা ছিল। এই বাচ্চাগুলো যখন বড় হবে তখন তারা তাদের এই মটকাটা খুঁজে পাবে, কিন্তু ওয়ালটা কাইট হয়ে গেছে। যদি এটা পড়ে যায় তাহলে তো মটকাটা বের হয়ে যাবে, ওই নাবালক শিশু তো টাকা পয়সা পাবে না, অন্যরা দেখলে তো নিয়ে যাবে। এই জন্য আমি ওয়ালটাকে সোজা করছি যেন মানুষ তার টাকা নিতে না পারে। মুসা কয়, তাহলে তো কামের কামই হইছে। এবার খাদির আলাইহিস সালাম বলে, মুসা, এই এলেম আমি তোমার শিখাইলাম, এবার বাড়ি যাও গা। তবে তুমি প্রশ্ন 3 বার করছো, 4বার তোমাকে আর ক্ষমা করব না। আমার প্রিয় ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লম্বা একটি হাদিস শোনালাম, যে হাদিসের কথাগুলো আল্লাহ সূরা কাহাফের মাঝে লম্বা আলোচনা করেছে। এই হলো দুনিয়ার মানুষের রীতি। দুনিয়াতে আমার বইতে ভুল নাই, আমি সবচেয়ে বেশি জানি, এই কথা বলার সুযোগ কারো। এজন্য পৃথিবীর কোন লেখক আমার বইতে ভুল নাই দাবি আজ পর্যন্ত করেনি। কিন্তু কোরআন মাজিদের একবারে ভূমিকা, একবারে শুরু। কোরআনের প্রথম সূরার নাম সূরা বাকারা। যদিও আমরা দেখি সূরা ফাতিহা 1 নাম্বার। সূরা ফাতিহাকে বলা হয় কোরআনের গেট, সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন, সূরা ফাতিহাকে বলা হয় মুকদ্দমাতুল কোরআন। সূরা ফাতিহা হলো পুরা কোরআনের সারমর্ম। মূলত কোরআনের 1 নাম্বার সূরাটা হলো বাকারা। তাহলে সূরা ফাতিহার রুল নাম্বার 1, এটা কি সূরা নয়? হ্যাঁ, এটাও সূরা, তবে এটা উম্মুল কোরআন, পুরা কোরআনের সারমর্ম। সুবহানাল্লাহ পড়ে। এটা হলো পুরা কোরআনের সারমর্ম। এজন্যই তো কোন কোন মুফাসসির বলেছেন, যদি 30 পারা কোরআন নাজিল হইয়া শুধু সূরা ফাতিহা নাজিল হতো, বিশ্ব মানবতার হেদায়াতের জন্য একটা সূরা ফাতিহাই যথেষ্ট হয়ে যেত। তাহলে সূরা, এখন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি, শুরুতে আল্লাহ কয় এমন এক কিতাব আমি তোমাদের জন্য নাজিল করেছি। ও দুনিয়ার মানুষ শোনো, এই কিতাবের মাঝে ভুল দূরের কথা, ভুলের কোনো সম্ভাবনাও নেই। এই আয়াত নাজিল হওয়ার পরে 1400 বছর চলে গেল। এই 1400 বছরে কোরআনে ভুল আছে, এটা কেউ প্রমাণ করতে পেরেছে? আপনাদের কাছ থেকে কিছু প্রশ্ন করে জবাব চাইবো, যারা জানেন জবাব একটু দিয়েন। কথায় কথায় আসবে, শুনতেও ভালো লাগবে, বলতেও ভালো লাগবে।
কোরআনের দোষ ধরার জন্য কিছু জালেম ওত পেতে বসে আছে না নাই? কোরআনের সাথে দুশ্মনী করে এমন জালেম দুনিয়াতে আছে কিনা? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের কথা বাদ দেন, নাস্তিকদের কথা বাদ দেন, কিছু মুসলমানের সন্তানও কোরআনের সমালোচনা করে এমন আছে না নাই? আমরা সবাই জানি বিজ্ঞানের জয়যাত্রা চলছে। এখনকার মানুষ বিজ্ঞানের ক্ষেত্রে এত দূর আগাইছে, পৃথিবীর অতীতের কোন জাতি বিজ্ঞানের ক্ষেত্রে এত দূর আগাইতে পারে নাই। এখন প্রযুক্তি এমন আগানো আগাইছে, পেটের মাঝে যদি কারো পাথর হয় পিত্তথলিতে, আজ থেকে 20 বছর 30 বছর আগে এটা অপারেশন করার জন্য পেট কাটা লাগতো, কিন্তু এখন এমন যন্ত্র আবিষ্কার করেছে রঞ্জন রশ্মির মাধ্যমে প্রেসার দিয়া পিত্তথলির পাথরটা ক্রাশ করে গুড়া গুড়া বানাইয়া প্রস্রাবের সাথে বের করে ফেলে। পেট কাটার কোনো প্রয়োজন আর নাই। বিজ্ঞান এমন আগানো আগাইছে, এখন মানুষ মঙ্গল গ্রহে যাওয়ার জন্য পরিকল্পনা করছে। আপনারা যারা অ্যাস্ট্রোনমি, কসমোলজি, মহাজাগতিক বিজ্ঞান, নাসার বিভিন্ন তথ্য কম বেশি জানেন, দেখেন এই বিষয়গুলো তারা সবাই কম বেশি জানেন। এখন মানুষ মহাকাশে এমন কিছু নবযান পাঠায় যে নবযানগুলো কোটি কোটি মাইল দূরে চলে যায়, সেখান থেকে ছবি তুলে নাসার বিজ্ঞানীদের কাছে পাঠায়। নাসার বিজ্ঞানীরা ওই নবযানের মাধ্যমে দুনিয়ার মানুষকে বিভিন্ন তথ্য দেয়। যখন মহাকাশে নবযানগুলো যায়, যাওয়ার সময় হাজার হাজার মাইল গতি স্পিরিটে, হাজার হাজার মাইল গতি নিয়ে তারা যাওয়া লাগে। এখন যাওয়ার সময় মঙ্গল গ্রহের মাটিতে গিয়ে নামবে, হতে পারে তার চাকার কোনো নাট লুজ হয়ে গেছে, আর যদি নামার সময় ক্রাশ করে তাহলে উদ্দেশ্য ব্যাহত হবে, তাই সে চাকার নাট শক্ত করে টাইট দেয়া লাগবে। নাসার বিজ্ঞানীরা আমেরিকায় বসে কম্পিউটারের মাধ্যমে তারা ওই মহাকাশের নবযানটার যে স্ক্রুটা ঢিলা হয়ে গেছে সেটা জমিন থেকে তারা টাইটও দিয়ে দেয়। এই যে কয়দিন আগে, গত 2-3 বছর আগে বঙ্গবন্ধু স্যাটেলাইট আকাশে পাঠাইছে, শুনছেন তো? এটা বাংলাদেশের পক্ষ থেকেই পাঠানো হয়েছে, টাকা পয়সা সব আমাদের গভর্নমেন্ট দিয়েছে। এইভাবে স্যাটেলাইট আমেরিকা অনেক আগে পাঠাইছে, ইউকে পাঠাইছে, ফ্রান্স পাঠাইছে, জার্মানি পাঠাইছে, চায়না পাঠাইছে, আমাদের পাশের রাষ্ট্র ভারত আরো অনেক আগে পাঠাইছে। এক একটা স্যাটেলাইট কয়েক টন ওজন। এখন প্রশ্ন হলো, কয়েক টন ওজন স্যাটেলাইট তারা যে আসমানে পাঠাইলো, আকাশে পাঠাইলো, এটা মহাশূন্যের মাঝে থাকবে। ওখানে যাওয়ার পরে ওখানে নাট মাট দিয়া কিসের লগে আটকাইলো, এটা পরে না কেন? কয়েক টন ওজন একটা স্যাটেলাইট সেখানে থাকবে কিভাবে? এই যে স্পেস, মহাশূন্য, আমার প্রিয় ভাইয়েরা, আজকের বিজ্ঞান এমন আগানো আগাইছে, ওখান থেকে তারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে। এই যে আমরা বিভিন্ন মাহফিলে যাই রাতের বেলা, চিনি না রাস্তাঘাট, আগে গাড়ি খাড়া করে করে মানুষরে জিগাইতাম অমুক জায়গায় যামু, কিন্তু এখন এগুলোর প্রয়োজন আর হয় না। আমাদের মোবাইলের মাঝে জিপিএস সিস্টেম আছে, শিক্ষিত লোকেরা এগুলো জানে। আমি ঢাকা থেকে বের হয়ে আমি ভাবি যে আমি নোয়াখালী যাব, কোথায় মাইজদি যাব, কতক্ষণ লাগবে? টিপ মারলে আমার মোবাইল আমাকে বলে দেয় 3 ঘন্টা 58 মিনিট। আর এত সময় লাগবে কেন? এত তো লাগার কথা নয় ড্রাইভার সাহেব। জিপিএসটা দেখো, বলো হুজুর লাগবে না কেন? দাউদকান্দি 25 মিনিটের জ্যাম, অথচ আমি আসি তখন ফার্ম গেট। এই যে দাউদকান্দি ব্রিজে 25 মিনিটের জ্যাম লাগে আছে, আমি বাসায় বসে দেখতেছি। তারপরে এবার গাড়ি চলা শুরু, রাস্তা কোন দিকে কোনটা গেছে, কোন দিকে বাঁক আছে, সোজা কোনটা, বাঁকা কোনটা, কোনটা গেলে তাড়াতাড়ি হবে, কোনটাতে জ্যাম নাই, এই সব কিছু আমার মোবাইলের মাঝে জিপিএস সিস্টেম আমাকে বলে দিচ্ছে। এগুলো সব তারা মহাকাশ থেকে নিয়ন্ত্রণ করছে। এই যে বিজ্ঞানের জয়যাত্রা চলতেছে,
বিজ্ঞানীদের মাঝে হিন্দু, ইহুদি, খ্রিস্টান বিজ্ঞানী আছে না নাই? আল্লাহ 1400 বছর আগে বলছে কোরআনে কোনো সন্দেহ নাই, ভুল নাই। যদি কোনো ভুল থাকতো তারা কম্পিউটার দিয়া ঠিকে বাইর কইরা লাইতো। ও প্রিয় ভাইরা, আপনার পেটে ব্যথা, মাথায় ব্যথা, কেন ব্যথা? খাইলেও ভালো লাগে না, না খাইলেও ভালো লাগে না, শুইলে খারাপ লাগে, হাঁটলে ব্যথা লাগে। যাওয়ার পরে পুরা বডিটা মেশিনের ভিতরে ঢুকাইয়া দেয়, এমন মেশিন এমআরআই মেশিন ঢুকাই দিবে, আধা ঘন্টা রাখবো, টিকটিক করে সব বাইর করে নেব, পুরা বডি স্ক্যানিং করে ফেলবে। বডি নয়, পুরা গাড়ি। মিশরে কায়রো থেকে প্রায় 700 কিলোমিটার দূরে তুরে সাইনা, ওখানে হযরত মুসা আলাইহিস সালামের উপরে তাওরাত নাজিল হয়েছে। তো যখন মিশরে গেলাম ঘুরতে 7-8 বছর আগে, শখ হলো তুরে সাইনাটা একটু দেখবো, কোন পাহাড়ে হযরত মুসার উপরে তাওরাত নাজিল হলো। যাওয়ার সময় প্রাইভেট কারে সুয়েজ কাল পড়লো। আপনারা শিক্ষিত মানুষেরা ছাত্র জীবনে ভূগোল বই পড়ছেন, নিশ্চয়ই সেখানে সুয়েজ খালের নাম সবাই কম বেশি জানেন। মনির ভাই, সুয়েজ খাল যখন পার হতে গেলাম, গিয়ে দেখি বিশাল লাইন, গাড়িগুলো চেক চলছে। সুয়েজ খালে মাটির পানির নিচ দিয়া হলো রাস্তা। খালটা পার হবেন, পানির নিচ দিয়া সুরঙ্গ বানাইছে, সুরঙ্গ দিয়ে ওই পাশে গিয়ে উঠবেন, তারপরে সেখান থেকে আপনি তুরে সাইনার দিকে যাবেন। এখন আলহামদুলিল্লাহ বাংলাদেশে এরকম একটা টানেল হয়েছে কর্ণফুলী নদীর নিচ দিয়া, নাম শুনছেন না আপনারা? বঙ্গবন্ধু টানেল। হ্যাঁ, আমি গত মাসেও গিয়েছি। গত মাসে আমার কক্সবাজারের ওদিকে মাহফিল ছিল, ড্রাইভার সাহেবরে বললাম যে একটু টানেলটার ভিতর দিয়েই যাও, দেখে যায় আমার দেশে কেমনে বানাইছে। সৌদি আরব আপনারা যারা উমরায় হজে গেছেন, তারা কিন্তু কাবা শরীফের চারপাশে পাহাড় কেটে কেটে অনেক টানেল বানাইছে, আপনারা নিজেরাই সেখানে দেখেছেন। কাবা শরীফের সাথে টানেল আছে। সুয়েজ খাল নিচ দিয়ে যাবে গাড়ি, এই জন্য দেখলাম লাইনের মাঝে কি স্ক্যানিং চলছে, এমন মেশিন বসাইছে পুরা গাড়িতে স্ক্যানিং হয়। কারণ তারা বড় সতর্ক, পৃথিবীর শত শত দেশের নৌযান সুয়েজ খাল পার হইয়া আমেরিকা থেকে, ইউকে থেকে, জার্মানি থেকে, ফ্রান্স থেকে উপমহাদেশে এশিয়া এসে ঢোকে। যদি সুয়েজ খালে কোনো দুর্ঘটনা ঘটে, তামাম দুনিয়ার অর্থনীতিতে বড় চাপ পড়বে। তাই কেউ যদি আবার এমন কোনো বোমা নিয়ে যায় যে বোমার কারণে সেখানে বোম্বিং হবে, আর ওই টানেলটা ওখানে ধ্বংস হয়ে যাবে, ঝামেলা হবে। তাই তারা বড় সতর্ক। শুধু মানুষের দেহ নয়, পুরা গাড়িতে স্ক্যানিং করার মতো মেশিনও বানানো হয়েছে। বিজ্ঞান কোথায় গেল, কোন জায়গায় গাইছে? কিন্তু এরপরও বলুন তো, 1400 বছরে কোরআনে ভুল আছে, এটা কেউ বাইর করতে পারছে? এতে প্রমাণ হয় কোরআন মানুষের লেখা বই না, কোরআন নাজিল করেছে কে? এই সন্দেহাতীত কোরআন আল্লাহ তাআলা আবার কেন নাজিল করলেন, সে কারণটা আল্লাহ নিজে বললেন। কারণ শোনো, হুদাল্লিল মুত্তাকিন, আমি আল্লাহ যারা মুত্তাকি হতে চায় তাদেরকে তাকওয়ার পথ দেখানোর জন্যই কোরআন নাজিল করেছি। যারা মুত্তাকি হতে চায় তাদেরকে হেদায়েতের পথ দেখাতে কোরআন নাজিল করেছে। কোরআন হলো হেদায়েতের একমাত্র কিতাব। যারা এই জান্নাতের পথ খুঁজে পেতে চায় তাদেরকে আল্লাহর কোরআনের কাছে আসতেই, কোনো বিকল্প বই নাই। হেদায়েত যদি আপনি না পান, তাহলে আপনার কপালে জান্নাত নাই। দুনিয়ার কোন মানুষ হেদায়েত চায় না? আমি তো দেখি আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের লোকদের মাঝে হেদায়েত পাওয়ার তামান্না, আগ্রহ অনেক বেশি, অনেক বেশি। এই জন্য আপনি দেখবেন রংপুর থেকে, দিনাজপুর থেকে
ট্রাকের উপরে উইটা, বাসের বনাটে বৈশা, বাসের ছাদে উইটা পীর সাহেবের বাড়িতে যাওয়ার জন্য দিনাজপুর থেকে ঢাকার মতিঝিলে চলে আসে। আমাদের দাউদকান্দি থেকে হিল ট্যাক্সে পীর সাহেবের বাড়িতে চলে যায় হেদায়াত পাওয়ার জন্য। আমাদের দেশের লোকেরা এক এক পীর সাহেবের মাহফিলে এতটা দল বেঁধে যায়, হুজুরদের উরুষের মাঝে মাহফিলের মাঝে 2 লাখ 3 লাখ 5 লাখ লোক উপস্থিত হয়, এমন দরবারও আছে। এই যে সরমনের মাহফিল, ওখানে মাঠ ছিল 4টা। বছর 2 আগে আমিও গিয়েছিলাম দেখতে। সরমনের 2 হুজুর মিলে আমাকে তার লোক দিলেন, বললেন যে উনি যেহেতু আসছে ঘুরতে, হুজুরকে আমাদের মাঠগুলো দেখাইয়া নিয়ে আসো ওয়াজের সময়। লোক জায়গা দেওয়ার জন্য কি পরিমাণ বড় জায়গা আমরা করছি। গতবার শুনলাম মাঠ আরেকটা বানাইছে, এখন 5টা। এবার বলুন তো তাদের মাহফিলের সময় কি মাঠগুলো ভর্তি হয় না? কথা বলতে হবে। আমাদের টঙ্গীতে বিশ্ব ইজতেমা হয়, তাবলীগের লোকেরা যখন আগে একটা ইজতেমায় যেত, তখন 3 দিনের ইজতেমায় পুরা ঢাকার উত্তরাঞ্চল ব্লক হয়ে যেত, ঠিক না? আপনাকে আমি বলছি না আপনি সরমনায় যান, আপনাকে বলছি না তাবলীগে যান, আমি জাস্ট বুঝাচ্ছি। হক যেখানে আছে আমরা সেখানে যাব, ঠিক কি না? জাস্ট বুঝার জন্য বলছি। আমরা মৌমাছির মতো হব। মৌমাছি গোলাপ ফুলেও বসে, রজনীগন্ধায় বসে, টগর ফুলেও বসে। রজনীগন্ধায় শুধু বসে না, শুধু গোলাপ ফুলে বসে না। মৌমাছি বলে নাই অন্য ফুলে যাব না, বরং সে সরিষা ফুলেও যায়। আবার যখন সে দেখে গাছের মগডালে খেজুর গাছের রস পড়ে, মৌমাছি মধু সংগ্রহের জন্য খেজুর গাছের আগাতেও উড়ে। এর মানে কি? মধু আছে যেখানে মৌমাছি সেখানে, ইসলাম আছে যেখানে আমরাও আছি সেখানে। আমরা কোথাও খুঁটা গাইরা দেব না। আমাদের দেশের লোকদের এখানে একটা বদ অভ্যাস আছে। বদ অভ্যাসটা হলো যে যেখানে গেছে খুঁটা মেরে দিচ্ছে। এই জন্য যে ব্যক্তি সরমনের মুরিদ হইছে হে কয় আমরাই হক, যে সরসিনা গেছে হে কয় না না আমরা আরো বেশি হক, যে গেছে তাবলীগে হে কয় রাখো তো পীর সাহেব, পীর ছাড়া আমরাই হক, যে জামাত ইসলাম করে হে কয় কোনো ফিরের দরকারই নাই আমরাই হক। এই হলো আমাদের দেশের লোকদের অবস্থা। কিন্তু ব্যক্তিগতভাবে আমি একটু ভিন্ন। আমি বলি ইসলাম আছে যেখানে আমি আছি সেখানে। এক ফুলের মধুতে কখনো মৌসাক ভর্তি হবে না। জিকির শিকার জন্য হক্কানি পীরের কাছে যাও, ইকরামুল মুসলিমিন শিকার জন্য প্রয়োজনে তাবলীগ জামাতে যাও, আবার জিহাদ শিকার জন্য ইসলামী আন্দোলনে যোগ দাও। আমার প্রিয় ভাইরা, বলতেছিলাম ওই যে বিশ্ব ইজতেমা হতো 3 দিন, জায়গা হতো না, মানুষ লাখ লাখ। যে মানুষগুলো সেখানে গেছে সবার অন্তর হেদায়াত পাওয়ার নিয়ত আছে না নাই? মতিঝিলে যখন আমাদের বড় একজন পেটওয়ালা পীর সাহেব হুজুর ছিলেন, উনার এখানেও মিটিং হতো, সেখানেও হাজার হাজার লোক হতো, যারা সেখানে যাইয়া পীরের পায়ে সেজদা দিত। পীরের পায়ে যারা সেজদা দেয় তারাও জান্নাত পাওয়ার শখ আছে না নাই? পীরের পায়ে সেজদা কেন দিল? দোজখে যাওয়ার জন্য? মনের মাঝে চিন্তা হলো উনি আল্লাহর বড় ওলি, ওনার পায়ে যদি সেজদা দেই আল্লাহ খুশি হয়ে যাবে, আর আল্লাহ যদি খুশি হয় জান্নাত ঠেকায় কে? তাই আল্লাহরে খুশি করার জন্য বন্ড পীরের পায়েও সেজদা দেয়। যে বেটার গায়ের মাঝে কাপড় চোপড় কিছু নাই, ল্যাংটা হাঁটে, ওই ল্যাংটারও মুরিদ আছে কিনা? কথা বলতে হবে প্রিয় ভাইরা, ল্যাংটার মুরিদ আছে না নাই? আচ্ছা, যারা ল্যাংটার কাছে মুরিদ হয়েছে তারা কি কেউ দোজখে যাওয়ার জন্য হয়েছে? যারা ল্যাংটার কাছে মুরিদ হয়েছে তাদেরও চিন্তা হলো ল্যাংটাও খালি না, এর মাঝেও কিছু না কিছু। কোরআনের পাখি
কুমিল্লা টাউন হল ময়দানের মাহফিলে তিনি আলোচনা করতে গিয়ে বলেছিলেন, ছাত্র জীবনে শুনেছি, ও মিয়া ল্যাংটার কাছে কি আছে, ল্যাংটা তো দেখাইয়া হে রাখছে। আর কি চাও তোমরা? হেদায়েত পাওয়ার আশায় কে ল্যাংটার কাছে যায়, কে পেটওয়ালা পীরের কাছে যায়, কেউ তাবলীগ জামাতে যায়, কেউ জামাত ইসলামী নেজামি ইসলামীতে যায়, কেউ সরমনায় যায়, কেউ সরসিনায় যায়। এইভাবে বাংলাদেশের লোকদেরকে আলাদা করুন। আলাদা করলে দেখবেন আমরা যাই না ইসলামের কাজে এমন লোক কয়জন পাবেন যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ওই বেটাও জান্নাতে যাওয়ার শখ আছে না নাই? সেও চায়, হায়রে যদি জান্নাতের পথ আমিও পাইতাম। প্রত্যেকটা মানুষ চায় জান্নাতে যেতে। এখন মুসলমানের জান্নাতে যাওয়ার সস্তা অবস্থা দেখে হিন্দুরা পর্যন্ত জান্নাতে যাওয়া শুরু করছে। আপনি ভাববেন এটা আবার কেমনে কি হইল হুজুর? আমি বলবো দাউদকান্দি বাজারে যান। দাউদকান্দি বাজার কেন, নইয়ার বাজারে গেল পাবেন কিছু হিন্দু ভদ্রলোক আছে, মরা বাবার ছবিটা দোকানের মাঝে টানাইয়া, গলার মাঝে ফুলের মালা দিয়া, নাবি বরাবর লিখিয়া দিছে স্বর্গীয় সত্যেন্দ্র নারায়ণ দাস, স্বর্গীয় শ্যামল দত্ত। বাবার ছবির মাঝে স্বর্গীয় লেখা, এমন ছবি কি আপনাদের নজরে পড়ে নাই? স্বর্গীয় শব্দের বাংলা অর্থ কি? দেখেন, হিন্দু মিয়া পর্যন্ত তার বাবার অলরেডি জান্নাতে পাঠাইয়া দিছে। জান্নাতে যাওয়ার শখ কত, আমরা জান্নাতে যামু, আর হে বেড়া অলরেডি। স্বর্গ এবং জান্নাত, স্বর্গ এবং জান্নাত একই জিনিস। কেউ বলে চোখ, কেউ বলে নয়ন। জিনিস কয়টা? আরবিতে বলে জান্নাত, বাংলায় বলে বাগান, ইংরেজিতে বলে হেভেন, ফার্সিতে বলে বেহেশত, আরবিতে বলে জান্নাত। আবু বকর জান্নাতি, হযরত ওমর বেহেশতি, দুইজন দুই দেশে। সংস্কৃতি শব্দ স্বর্গ, আরবিতে বললে জান্নাতি বলে। কেউ বলে লাউ, কেউ বলে কদু, কেউ বলে বউ, কেউ বলে বধূ, কেউ বলে আনন্দ, কেউ বলে ফুর্তি, কেউ বলে ভাস্কর্য, আমরা বলি সেটাই হলো মূর্তি। এই মাইকলা আওয়াজ বাড়াও। মাইকলা কই আছেন? আওয়াজ যেন ঠাস ঠাস করে কানে আসে ভাই, জোরে বেশি করে লাগান, জোরে। ভাস্কর্য এবং মূর্তির মাঝে কোনো পার্থক্য আছে? মূর্তির চোখ আছে, নাক আছে, হাত আছে, ভাস্কর্যের চোখ নাই, ভাস্কর্যের হাত নাই, ভাস্কর্যের নাক নাই, তো দুইটা আলাদা হলো কেমনে? ও প্রিয় ভাই, হিন্দু মিয়া লেখা দিছে স্বর্গীয় সমল দত্ত, স্বর্গীয় সত্যেন্দ্র নারায়ণ দাস। আপনাদের কাছে আমি একটু জানতে চাই, কোন হিন্দু কি জান্নাতে গেছে? কোন হিন্দু স্বর্গে যাওয়ার সম্ভাবনা আছে? কিন্তু হিন্দু বেটার শখ আছে না নাই? এখন আমাদের দেশে হেদায়েত পাওয়ার শখ সবার আছে। মসজিদে গিয়ে আল্লাহ তাআলাকে সেজদা দেয়, আবার দরবারে যাইয়া পীরের পায়ে সেজদা দেয়, এমন মুরিদ আছে না নাই? যে মুরিদ পীরের পায়ে সেজদা দিল, হেদায়েত পাইছে না হারাইছে? এই জন্য আপনি জান্নাতের পথ যদি পেতে চান, হেদায়েতের পথ পেতে চান, আপনাকে কোরআনের কাছে আসতে হবে। কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ, এটা দেখানোর জন্যই আল্লাহ কোরআন নাজিল করেছে। এবার আপনাদের কাছে একটু সরল উত্তর চাই। যাহা সত্য তাহা একটু বলিবেন, যদিও নিজের বিপক্ষে যায়, সত্য বলতে দ্বিধা করবেন না। একটু মেহেরবানি করে আওয়াজ দিয়ে আপনারা বলুন তো, আমাদের দেশের লোকেরা হেদায়েতের জন্য কোরআনের কাছে বেশি যায় না পীর সাহেবের কাছে বেশি যায়?
অপ্রিয় ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মহামানব উনিও কিন্তু কোরআন ছাড়া মানুষকে হেদায়েতের পথ দেখাতে পারেন নাই। প্রিয় নবীকে আল্লাহ তাআলা বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। ও প্রিয় নবী, আমি আপনার কাছে কিতাব নাজিল করেছি, আপনি মানুষগুলোকে অন্ধকার থেকে কিতাবের দ্বারা আলোর পথ দেখাবেন। আনো, কিন্তু একটা হরন আমার কানে দেন, আপনার এসব দিয়ে হবে না, যার একটা হরন ডাইরেক্ট আমার কানে ধরে দেন, আমার কণ্ঠ নষ্ট হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 17, প্রিয় নবী 17 বছর বয়সে হিলফুল ফুজুল নামে একটা সংগঠন বানাইছে। এ নাম আপনারা নিশ্চয় সবাই শুনেছেন, শুনেন নাই? রাসূলুল্লাহর বয়স তখন কত? 17। তখন তিনি একজন যুবক, ডানে বামে সামনে পিছে তাকিয়ে বিশ্ব নবী দেখেন পুরাটা আরব দেশ অন্ধকারে ডুবে আছে। প্রিয় নবীজি দেখেন হত্যা, সন্ত্রাস, ধর্ষণ, খুন, মদ, সুদ, রাহাজানি, চিন্তাই এমন জুলুম চলছে। বাবা নিজের হাতে নিজের মেয়েটাকে জীবিত কবরে দাফন করছে। মেয়েদেরকে জীবিত কবর দিত, এমন ঘটনা রাসূলের জামানায় ছিল কিনা? জোরে বলেন, জাহেলিয়াতের যুগে ছিল কিনা? আমার রাসূল তাকায় দেখে কত পাষাণ তার বাপ, কত পাষাণ, নিজ হাতে মেয়েটাকে কবর দেয়। এখন একা একা এত বড় জুলুম, এত বড় জাহালাত সরাবেন কেমনে? এই যে আমাদের সামনে দিয়ে রাস্তা গেছে, হঠাৎ করে একটা ঝড় তুফান এসে যদি মোটা একটা গাছ রাস্তার উপরে পড়ে যায়, তাহলে রাস্তার এই পাশ থেকে ও পাশে রিক্সাওয়ালা, সাইকেলওয়ালা, প্রাইভেট কারওয়ালা কেউ কি পার হতে পারবে? এখন যদি রিক্সাওয়ালা কয় প্রাইভেট কারওয়ালার গাড়ি বড়, হে বেটা একা ধাক্কা মারুক, গাছ সরব। সাইকেলওয়ালা যদি কয় আমি একা মানুষ, আমি সরামু কেন? রিক্সাওয়ালা তোমার যাত্রী আছে 2 জন, তুমি 3 জন, আমি কারাই তাই তুমি একা সরাও, সরব। এই যে গাছ পড়ে আছে রাস্তার উপরে, এখানে যত পথিক আছে পায়ে হাঁটুক, সাইকেলে চড়ুক, রিক্সায় চড়ুক, প্রাইভেট কারে যাক, বাসে যাক, সবাই মিলে যদি একসাথ হয় 10 জন, 20 জন, 30 জন, 50 জন, গাছটাকে দূরা ধাক্কা মারে সরানোর সম্ভাবনা আছে না নাই? কিন্তু একা একা ধাক্কাইলে 10 বছরেও সরত না, বরং সময় নষ্ট হবে, শরীরও দুর্বল হবে। এই জন্য একতার মাঝে বল আছে না নাই? যদি দুনিয়া 200 কোটি মুসলমান আমরা এক হয়ে যেতাম, ফিলিস্তিনের মুসলমান মারি খাওয়া লাগতো না। কিন্তু মুসলমানরা এক হতে জানে নাই, এক হতে জানে না। এটা মুসলমানের মাইর খাওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ। আপনাদের বাড়িতে মা আছে, বোন আছে, বউ আছে, আপনি আজকে বাড়ি যাবেন, আপনার বউয়ের আপনার মায়ের মাথার একটা চুল ধরবেন, ধরে টান মারবেন, দেখবেন চুলটা গোড়া থেকে ছিঁড়ে যাবে। আপনি একটা চুলের মাঝখানে ধরবেন, ধরে 2 হাত ধরে টান মারবেন, দেখবেন মাঝখানেও ছিঁড়ে যাবে। কিন্তু এবার কিছুক্ষণ পরে 50টা চুল একসাথে ধরে টান মারেন, দেখবেন আপনার মায়ের মাথার চুল ছিঁড়তেছে না। আর মাঝখানে 20-30টা একসাথে করে টান মারেন, দেখবেন হাতের মাঝে দাগ পড়ে যাবে, হাত কেটে যাবে, 50টা চুল টেনে ছিঁড়া যাবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলে আমার কোরআনকে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে ধরো। এখন মুসলমান ঐক্যবদ্ধ না বিচ্ছিন্ন? কথা কি বুঝেন? এই যে ফিলিস্তিনে গত 3 মাস ধরে মুসলমান মেরে ফেলল 23,000-এর বেশি।
এখন তাদের প্রতিবাদ করার জন্য ঢাকাতে কিছুদিন আগে জুমার নামাজের দিন বাইতুল মুকাররমের ওখানে মুসলমানরা এক হয়েছিল। তারা ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করবে, প্রতিবাদ করছিল। কিন্তু তারা প্রতিবাদ করতে যাইয়া উত্তর গেটে এক দল, দক্ষিণ গেটে এক দল, পশ্চিম পাশে গেছে এক দল, পূর্ব পাশে গেছে আর এক দল, কিছু নাইটেঙ্গেল মোড়ে, কিছু গুলিস্তান মোড়ে, কিছু উত্তর গেট মোড়ে, 4 ভাগে ভাগ 5 ভাগে ভাগ হইয়া মিছিল শুরু করছে। নারে তাকবীর, আল্লাহু আকবার। এবার কই দুনিয়ার মুসলিম, আরে কন্যা ভাইরা, দুনিয়ার মুসলিম। হেরা কয় দলে ভাগ হয়েছিল? তো এরা দুনিয়ার সবাই এক করতেছে, নিজের খবর কি? বাইতুল মুকাররমে নামাজ পড়লো এক ইমামের পিছনে, নামাজ পড়লো জুমা, কিন্তু মিছিল করার সময় এক দল না 5 দল। তো হেরা মুখে কয় দুনিয়ার মুসলিম, আবার কি হইব? নিজেরা এক হইছত নি? ও প্রিয় ভাই, বলতেছিলাম হিন্দু মিয়া জাহান্নামে যাবে এটা নিশ্চিত, কিন্তু শখ আছে জান্নাতে যাওয়ার। হেদায়েত চাইলে পাওয়া যায় না, হেদায়েত পাওয়ার শখ সবার আছে। হেদায়েত পেতে হলে সবাই মিলে আল্লাহর কোরআনের কাছে আসা দরকার আছে না নাই? এখন এই দেশের লোকেরা কোরআনের কাছে গেল কয়জন? এই যে আমার সামনে যারা বসে আছেন, 50 বছর নামাজ পড়ে, অথচ সূরা ফাতিহাটা বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে না এমন নামাজিও এখানে 2-1 জন আছে। এই যে কিতাব আল্লাহ হেদায়েতের জন্য পাঠাইছে, হেদায়েত পাওয়ার জন্য কিতাবটা তো পড়া লাগবে, কিতাবটা তো বোঝা লাগবে, কিতাবটা তো মানা লাগবে। এখন পড়লো না, বুঝলো না, মানলো না, এই জাতি হেদায়েত পাবে কেমন? বরং হে হেদায়েতের জন্য কোরআনের কাছে না যাইয়া গেছে মতিঝিল। যায় দেখে পীর সাহেব হুজুর চেয়ারের মাঝে বসে আছে, দামি সানগ্লাস উনার চোখে। দেখলো লাইন ধরে কিছু মুরিদ উনার পায়ে সেজদা মারতেছে। তখন যে বেটা উত্তরবঙ্গ রংপুর দিনাজপুর থেকে আসছে, হেও মনে মনে ভাবে হুজুররা কত কইছে আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেয়া যাবে না, দিলে নাকি ঈমান চইলা যায়, শিরিক হয়। অথচ আজকে দেখি কত বড় লোকেরাও পীরের পায়ে সেজদা মারতেছে। তা আমি গরিব মানুষ, আমি মানলে অসুবিধা কি? পীর সাহেবকে খুশি করার জন্য ওই ভদ্রলোকও সেজদা মাইরা দিছে। বলুন তো লোকটা হেদায়াত পাইছে না হেদায়াত হারাইছে? এই লোকটা যদি হেদায়াতের তাল্লাশি হইয়া আসে যাইতো আল্লাহর কোরআনের কাছে, তাহলে আল্লাহর কোরআন তাকে বলতো ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমার রবের ফয়সালা এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এখন পীরের পায়ে সেজদা দেওয়ার সময় সে ভাবতো যে পীর পায়ে কানে ফির না, এটা ভণ্ড। তাহলে কোরআন তাকে হেদায়েতের পথে আনতো। সে পীরের পায়ে সেজদা না দিয়া বাড়িতে ফিরে চলে যেত, আর কোরআনের ইলমের কারণে তার ঈমানটা নিরাপদ হয়ে যেত। আরেকজন পীর সাহেবের কাছে গেছে মুরিদ হতে, যাইয়া দেখে পীর সাহেব হুজুর অনেকগুলো মহিলার সাথে গল্প করতেছে। উনার কাছে এক পাশে পুরুষ মুরিদ বসা, আর এক পাশে মহিলা মুরিদ বসা। মহিলাদের বোরকা টোরকা ঠিকঠাক মতো নাই, বেপর্দা হুজুর মুরিদ বানায়। যদি কোরআনের এলেম থাকতো তাহলে লোকটা বলতো পর্দা করার কথা কোরআনে আছে না নাই? পর্দা করা নফল না ফরজ? তো যে পীর সাহেব ফরজ মানে না, এটা পীর না ভণ্ড। এ কোরআনের ইলম তাকে ওই ভণ্ড পীরের হাত থেকে বাঁচাইতো। আমি আপনাদেরকে বলবো, পীরের কাছে যাওয়ার আগে কোরআনের কাছে যান। আল্লাহর হাবিব দেখলেন 17 বছর বয়স, পুরা আরব দেশ জাহালাতে ডুবে আছে। এখন কেমনে জগদ্দল পাথর সরাবেন? বিশাল পাথর।
এজন্য তিনি সমবয়সী যুবকদেরকে সাথে নিয়ে হিলফুল ফুজুল বানাইছে। একা একা পারবে না তো, তাই যুবকদেরকে সঙ্গে নিছে, মানুষের বাড়ি বাড়ি গেছে, মানুষকে বুঝাইছে চুরি করো না, ডাকাতি করো না, মদ খাইও না, দর্শন করো না, মেয়েদেরকে জীবিত কবর দিও না, হানাহানি মারামারি করিও না, ভালো হয়ে যাও, ভালো হইয়া যাও, ভালো হইয়া যাও। বলতে বলতে রাসূলুল্লাহর বয়স হয়ে গেল 40। কত? শুরু করছেন কত বছর বয়সে? মাশাআল্লাহ, ওয়াজ বুঝা গেল, শুনতেছে মনোযোগ দিয়া। লোক কম হইলে আমার কোনো অসুবিধা নাই, 5 জনও যদি হেদায়েত পায় এটাতেই সফলতা, ঠিক কি না? আবার প্রিয় ভাই 17 বছর বয়সে শুরু, এখন বয়স প্রিয় নবীর 40, চলে গেল 23 বছর। 23 বছর বয়সে এসে প্রিয় নবী পিছনের দিকে একটু ফিরে তাকালেন। পিছনের দিকে ফিরে তাকায়া হিসাব করতেছেন, দেখি কয়জন মানুষ চুরি ডাকাতি ছাড়ছে। সকাল থেকে দোকানদারি করতে 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 রাতের 11টা বাজা গেছে, এখন বাড়ি চলে যাবে। দোকানদার দরজাটা লাগাইয়া ক্যাশে হাত দিয়া হিসাব কইরা দেখে আজকে মোট কয় টাকা বেচা হইছে। 23টা বছর প্রিয় নবী পরিশ্রম করলেন। এখন 40 বছর বয়সে যাইয়া পিছনের 23 বছরের হিসাব করতেছে, দেখি কয়জন মানুষ ভালো হয়েছে। তাকাইয়া দেখে একটা চোরও চুরি ছাড়ে নাই, কোন ডাকাত ডাকাতি ছাড়ে নাই, মেয়েদেরকে জীবিত কবর দেওয়া বন্ধ হয় নাই। অন্ধকারে ডুবে থাকা মানুষগুলো অন্ধকারে ডুবে আছে। তখন তিনি ভাবতে শুরু করলেন, কি করা যায়, সমাজটা পরিবর্তন তো করতেই হবে। যারা সমাজ পরিবর্তন করতে চায় তারা সমাজ ছাইরা পলায়া জঙ্গলে যায় না, তারা সমাজ থেকে চেষ্টা করে, ঠিক কি না? এই জন্য ইসলামে জঙ্গলে চলে যাওয়ার কোন অনুমতি আছে? ইসলামে কোনো বৈরাগ্যবাদ নেই। ডাক্তারের কাছে রোগী গেছে 103 ডিগ্রি জ্বর, ডাক্তার ওষুধ দিল, 3 দিন পরে আবার গেল রোগী, যাইয়া মাইপা দেখে 104। ডাক্তারকে ওষুধ পাল্টাইয়া দেই, লক্ষণ ভালো না, 2-1টা পরীক্ষা করে আনেন। পরীক্ষা নিরীক্ষা করে 7 দিন পরে আবার গেছে, জ্বর এখনো 104-এর কমে না, 105। ওই রোগী দেখা ডাক্তার দৌড় মাইরা চেম্বার টেম্বার সাইরা পলাইয়া যাবে, নাকি প্রয়োজনে মেডিকেল বোর্ড বসাবে? আমার নবী 23 বছর চেষ্টা করলেন, সমাজ পরিবর্তন হয় নাই, তাই বলে তিনি পালিয়ে যান নাই, তিনিও ধ্যানে বসে গেলেন গারে হেরাতে। মক্কা থেকে অনতি দূরে জাবালে নূর পাহাড়ের চূড়াতে একটি গুহা আছে, যার নাম গারে হেরা। আল্লাহর হাবিব সেখানে বসে ধ্যানমগ্ন হলেন। আমার রব কলিজার খবর জানে, কলবের খবর জানে। আমার এই বান্দাটা সমাজ পরিবর্তনের জন্য 23টা বছর কষ্ট করছে, সমাজ পরিবর্তন হয় নাই দেখে ভাবতেছে কি করা যায়। আমার আল্লাহ তখন জিবরিল আমিনকে পাঠাইয়া দিলেন, কোরআন নাজিল হওয়া শুরু হয়ে গেল। জিবরিল এসে প্রিয় নবীকে আজা কইরা ধরছে 3 বার, বুকের সাথে জড়াইয়া দইরা জোরে জোরে গর্ষণ মাইরা ছাইরা দিছে। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যে ফয়েজ, যে বারাকা নিয়ে আসছে, বুকের সাথে বুক মিলাইয়া জিবরিল আমিন সে বারাকা রাসূলের কলবের মাঝে ট্রান্সফার করে দিছে। জিবরিল আমিন কোরআন নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, নাজিল হয়ে গেল সূরা আলাকের প্রথম 5 আয়াত। কোরআন এসে গেল। আমার আল্লাহ বিশ্ব নবীকে অর্ডার করলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। ও নবী, এতদিন পর্যন্ত আপনি নিজের মন মতো চেষ্টা করেছেন, 23টা বছর পরিবর্তন হয় নাই। এখন আমি ওহী পাঠাইলাম, কোরআন পাঠাইলাম, হেদায়েতের কিতাব এসে গেল, মানুষের কাছে এটা প্রচার করেন। সুবহানাল্লাহ পড়েন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার প্রচার করতে শুরু করলেন কোরআন। আবার বলতে বলতে রাসূলুল্লাহর বয়স এখন 63। কত বলুন? 63 হয়ে গেল রাসূলের বয়স। 17 থেকে 40, 23, 40 থেকে 63, আবার 23, আগেও 23, বলুন আগেও 23, পরে কত? কম বেশি না সমান সমান? প্রথম 23 বছরের রেজাল্ট 0, পরে 23 বছর আর 0 নয়। এখন নবী মুহাম্মদ হয়ে গেলেন দুনিয়ার সবচেয়ে বড় মহানায়ক, হিরো। এমন পরিবর্তন হলো, অর্ধ দুনিয়াতে হযরত ওমর ইসলাম কায়েম করলেন। আমার রাসূল আবু বকর, ওমর, ওসমানের মতো সাহাবী তৈরি করলেন। ইসলাম আসলো, জাহালাত দূর হয়ে গেল, মানুষ হেদায়েত পেয়ে গেল। এই কোরআন হলো হেদায়েতের মূল মন্ত্র। এখন আমরা হেদায়েত চাইলে, শান্তি চাইলে বাংলার জমিনে আল্লাহর কোরআন কায়েম দরকার আছে না নাই? কিন্তু পরিতাপ, ওই কোরআন তো প্রাইমারি সিলেবাসে নাই, ওই কোরআন তো হাই স্কুলের সিলেবাসে নাই। নতুন নতুন করে কত আবিষ্কার হয়, কেমনে টিরিং টিরিং সাইকেল চালায়, কেমনে ফেক ফেক কইরা ব্যাংলা পায়, এগুলোর ট্রেনিং হয়। কিন্তু আল্লাহর কোরআন কেমনে শিখায়, সিলেবাস এগুলোর ট্রেনিং দেওয়ার মতো চিন্তা ভাবনা নাই। কোরআনের ট্রেনিং না দিলে মুসলমান হেদায়েত কেমনে পাইবা? এই সিলেবাসে কোরআন না ঢুকানোর কারণে তো আমরা কি দেখি? আমরা দেখি এমএ পাস আছে, বিএ পাস আছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার আছে, দেখে দেখে আল্লাহর কোরআন পড়তে পারে না এমন বড় বড় শিক্ষিত লোক এই সমাজে আছে না নাই? বাবার জানাজার নামাজ পড়াবে এমএ পাস ছেলে, সৌভাগ্য নাই। ডাক্তার, ইঞ্জিনিয়ার, বাবার জানাজার নামাজ পড়ানোর যোগ্যতাটা নেই। বরং জানাজার নামাজে যাইয়া তারপরে হুজুর রেখে হুজুর দোয়া কইরা শিখাই দেন কেমনে নিয়ত করে। তাই আপনারা যারা, আমরা যারা আছি, আমরা সবাই মিলে চেষ্টা চালাতে চাই এই দেশের শিক্ষা সিলেবাসে আল্লাহর কোরআন ঢুকাতেই হবে। ক্লাস 1 এ কায়দা ঢুকায় দাও, ক্লাস 2 তে 10টা সূরা বিশুদ্ধ শিখায়া দাও, ক্লাস 3 তে আমপারা শিখাও, ক্লাস 4 এর মাঝে প্রথম পারাটা নাজারা পড়ায়া দাও, ক্লাস 5 অর্থ সহ 10টা সূরা শিখায়া দাও, ক্লাস 6 এ, ক্লাস 7 এ এইভাবে শিখাও। ইন্টারমিডিয়েট পর্যন্ত 100 নাম্বার কোরআন, 100 নাম্বার হাদিস ঢুকায়া দাও। দেখবা বাংলার ঘরে ঘরে কোরআন হাদিসের আলেম তৈরি হয়ে যাবে। এই 52টা বছর শিক্ষামন্ত্রী হিন্দু কয়জন ছিল? বাংলাদেশের বয়স তো 52 পার হইয়া 53 পড়লো। আমার জানা মতে একটা হিন্দু শিক্ষামন্ত্রী হয় নাই, কোন হিন্দু বৌদ্ধ প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী হয় নাই। তো সবাই যদি মুসলমান হয়, সিলেবাস আল্লাহর কোরআন, রাসূলের হাদিস ঢুকানোর সুযোগ আছে না নাই? এই 52টা বছর যারা সুযোগ থাকার পরেও কোরআন হাদিসকে সিলেবাসে ঢুকাইল না, আল্লাহর দরবারে মামলার আসামি হওয়ার সম্ভাবনা আছে কিনা? এখন সিলেবাসে তো কোরআন হাদিস নাই। এখন আপনার দায়িত্ব কি, আমার দায়িত্ব কি? আমার আপনার দায়িত্ব হচ্ছে নিজেদের সন্তানদেরকে নিজ দায়িত্বে কোরআন হাদিস শিখাতে হবে।